আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 16ই জুলাই 2025। তো আমি পড়ার টেবিলে, বাট হাতটা যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন বোন হবে আফটার আ লং টাইম পর। আমার আরেকটা কাজিন মানে নতুন বোনের বড় বোন, ও হচ্ছিল সিগনেচার দিচ্ছিল আর তার পরপরই বেবিকে দিয়ে দিল। বাট কথা হচ্ছে আমি সেখানে নাই, কারণ আমার পরের দিনে এক্সাম ছিল। তো বেবি হওয়ার দিন আমি থাকতে পারিনি, আমার খুবই কষ্ট লাগছিল। বাট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুটো একসাথে, আর ওরা আমাকে ভিডিও কলে দেখাচ্ছিল। বাট আমার খুবই মন খারাপ হচ্ছিল আর আমি আবার পড়তে আসি, কারণ আমার পরের দিন বায়োলজি এক্সাম। তো সকালবেলা ঘুম থেকে আমি খুব ভোরে উঠে যাই সেই দিন, আর কলেজে যাই। সেদিন আকাশটা অনেক সুন্দর ছিল। আমার মাথায় একটাই জিনিস চলছিল, কখন এক্সাম শেষ হবে, কখন আমি বাবুকে দেখতে যাব। 4 দিন পর হচ্ছে আমি বাবুকে দেখব। আমার নানু বাসা যেহেতু পুরান ঢাকায়, তো যেতে উত্তরা থেকে অত বেশি টাইম লাগেনি। বাট আমার কেন জানি মনে হচ্ছিল সময় যাচ্ছেই না। আমি ছোট ছোট ক্লিপ নেই। অ্যান্ড তারপর নৌকা পার হওয়ার সময় আমি এতটা এক্সাইটেড ছিলাম যে বেবিকে কোলে নেব, অনেক দিন পর একটু বোন হলাম, অনেক কিছুই মাথায় ঘুরছিল। তো মনে হচ্ছিল এই বুড়িগঙ্গা নদীটা যেমন শেষই হচ্ছে না। দেন আমি দৌড়ে বাসায় ঢুকি অ্যান্ড গিয়ে দেখি বেবির বেডরুমটা অনেক সুন্দর করে আমার কাজিনরা সাজিয়ে রেখেছে। আমি তো আরও এক্সাইটেড হয়ে যাই আর দেখি ওকে শুয়ে রেখেছে। তো আমি আগুন দিয়ে ছেঁকে, এটা নাকি একটা নিয়ম থাকে, ওকে কোলে নিই। আমি তখন এত এক্সাইটেড ছিলাম। আর হ্যাঁ, অবভিয়াসলি সেদিন ওর আকিকা ছিল, ওর নাম খাদিজাতুল কুবরা। তো সেই দিন আমরা সবাই মিলে অনেক মজা দুষ্টামি করি। সো সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আমাদের এত সুন্দর ফুটফুটে একটা বোন দিয়েছে। সো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড ফলো মি।